দারুণ একটা সেন্ট উঠছে, বেশ ঝালঝাল লাগছে। আর দুধের গন্ধ, কাজু বাদাম বাটার গন্ধ সব রকম একদম মিশে দারুণ টেস্ট হচ্ছে। বন্ধুরা, আজ বাজার থেকে একটা বড় শোল মাছ এনেছি। আর শোল মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছো, তেল ঝাল টক যে যেমন পারো। আজ আমি একটা এই শোল মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। এই দেখো শুধু কত বড় শোল মাছটা। একে ধরতে গেলেই এত লাফাবে। এই শোল মাছটা বেশ বড়, আর এইরকম বড় শোলের আজ রান্না করব দুধ শোল। এই বড় শোলে তো তেল ঝাল অনেক খেয়েছো, একবার দুধ শোল করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। যারা শোল মাছ পছন্দ করে না তারাও বারে বারে এই রকমই রান্না করে খাবে। তো মাছটাকে আমি কেটে নেই আগে। শোল মাছটা এতটাই হড়কা, ছাই মাখিয়ে মাছটা কাটতে হচ্ছে। মাছটা কাটা হয়ে গেছে, এবারে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়েছি, এবারে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আর একটু সরষের তেল দিয়ে দিব। দুধ শোল রান্না করার জন্য আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা লাগবে কাজু বাদাম। এইগুলোকে বেটে নেব এবারে। কড়ার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিব। মাছগুলো এইভাবে লাল করে ভেজে নিব। দিয়ে দিব দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গরম মশলা, পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিব পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প জল। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব কাজু বাদাম বাটা। এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল। এইবারে এর মধ্যে দিয়ে দিব কিছুটা গুঁড়ো দুধ। দুধটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। আগেও একটু জল গরম করে গুলানো যায়, আমি আর ওইরকমভাবে করলাম নি, একবারে মশলার মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবারে দিয়ে দিব ভাজা মাছ। মাছগুলো দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব। এবারে দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো। দুধ শোল তৈরি, এবারে নামিয়ে নেব। দারুণ একটা সেন্ট উঠছে। বেশ ঝালঝাল লাগছে। আর দুধের গন্ধ, কাজু বাদাম বাটার গন্ধ সব রকম একদম মিশে দারুণ টেস্ট হচ্ছে। দুধ শোলটা দিয়ে দারুণ খাওয়া দাওয়া হলো। আর এই দুধ শোলটা এতটাই টেস্ট, যেটা তোমরা হয়তো না বানালে বুঝতে পারবে না। তোমাদেরকেই বলছি, অবশ্যই তোমরা বাড়িতে একটা বার হলেও রান্না করে খাবে। আমি কথা দিচ্ছি তোমাদের বারে বারে খেতে ইচ্ছে হবে।
এই দুধ শোল রান্নার পদ্ধতিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।